মোমো আমরা ছোট বড় সবাই কম বেশি একটু পছন্দ করি। আমি এর আগে কখনো মোমো বানাইনি, আজকে নতুন বানাতে যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। মোমো বানানোর শেপটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চলেন শুরু করা যাক কিভাবে আমি মোমো বানালাম। আজকে আমি খুবই একটা হেলদি খাবার বানাচ্ছি, সেটা হচ্ছে আমি মোমো বানাবো আজকে। এই জন্য আমি মোমোর ভিতরে যে পুরটা দেওয়া হয় সেটা রেডি করে দিচ্ছি। আর এখানে দিলাম, আমার এখানে সব রান্না করা আইটেম ছিল, আমি তাই তাড়াতাড়ি করে বানানোর জন্য দিয়ে দিচ্ছিলাম। এখানে দিয়েছি যেহেতু বাচ্চাদের জন্য বানাবো আর আমরাও খাবো। এখানে আমি 4টা কল পাখির ডিম দিয়েছি। এরপরে 3 ধরনের আমি ক্যাপসিকাম দিয়েছি, মানে 3 কালারের, ইয়েলো কালার, রেড অ্যান্ড গ্রিন কালার। আর হচ্ছে একটা পেঁয়াজ কুচি দিয়েছি। তারপরে দিয়েছি আমি এখানে কর্ন দিয়েছি, কর্ন ছিল বাসায় তাই ভাবলাম একটু কর্নও দিয়ে দিই। আর এখানে বিফ ছিল আর চিকেন দিয়েছি, আর একটু ক্যারটও দিয়েছি সাথে। এই তো আমি এখন এগুলা একটু তেল দিয়েছি, সাথে হালকা একটু সয়াবিন তেল আর একটু ঘি দিয়ে দিলাম। এখন আমি এগুলাকে সাথে আবার কাঁচামরিচও দিয়েছি একটু ঝালের জন্য। আমার বাচ্চারা আবার মোটামুটি একটু ঝাল খায়, ছোটোবেলা থেকে ওদেরকে একটু আমি যে খাবার খেতাম একটু একটু মুখে দিয়েছি, যার কারণে ওদের এখন মোটামুটি আমার খাবারটা ওর অভ্যাস হয়ে গিয়েছে, ও খেতে পারে। অনেক কম ঝাল, অত বেশি নেই। যেন আমি পুরো 3টা কাঁচামরিচ দিয়েছি, 3টা কাঁচামরিচ ওরা খেতে পারবে। এই তো এটা একদম ভাজা ভাজা করে ফেলবো। আমি এখন নর্মাল হিটে এটা নাড়াচাড়া করছি। এরপর হাই হিটে দিয়ে দেবো যেন তাড়াতাড়ি হয়ে যায়। হওয়ার পর আমি জাস্ট একটু চিলি পেপার দিয়ে দেব, আর হচ্ছে একটু জাস্ট বিট লবণ দিয়ে দিব। এরপর আমার এটা রেডি হয়ে যাবে। এরপর আমি মোমো বানানোর জন্য যে আটার ডো বানাতে হয় সেটা রেডি করে ফেলবো। আটার ডোটা রেডি করার পর আমি বড় বড় করে কয়েকটা রুটি বানিয়ে এভাবে একটা স্টিলের গ্লাসের সাহায্যে গোল গোল শেপ করে আলাদা করে কেটে নিয়েছি। এই তো আমি রেডি করে রেখেছি। আর আরেকটা রুটি বড় করে বেলে নিয়েছি, এটা এখন কেটে নিব। এরপর আমি ভিতরে যে চিকেন কিমাটা থাকে সেটা ঢুকিয়ে জাস্ট ভাপে দিয়ে ভাপের থেকে নামিয়ে নিয়েছি। আর উলট পালট করে একটু চেক করে দেখছি, যেগুলো আমার একটু পাতলা হয়েছে যে রুটিটা, ওই রুটিটা একটু ফুটো হয়ে গিয়েছে অনেক কিমা দেওয়ার কারণে। এটার মধ্যে যদি অনেক বেশি কিমা না থাকে তাহলে আমার ভালো লাগে না। এই তো আমি আরও 4টা ভাপে দিয়ে দিলাম। এটার জন্য আলাদা প্যান পাওয়া যায় বা পাতিল পাওয়া যায়, আমার এখন নাই আপাতত আমার কাছে। এই জন্য আমি ভাপা পিঠা বানানোর যে পাতিলটা আছে ওটার মধ্যে দিয়ে এগুলো ভাপে দিয়ে এনেছিলাম। এই পাশ দিয়ে আমার মেয়েও কি বানাচ্ছে আল্লাহ জানে, ছোট ছোট নিমকি টাইপ দেখা যাচ্ছে, ও বানাচ্ছে। এই যে আমার যে রুটিগুলো পাতলা হয়েছে ওই রুটিটা একটু ছিঁড়ে গিয়েছে, মানে কিমা বেশি হওয়ার কারণে। তারপর বাকিগুলো মোটামুটি ভালো হয়ে আছে, বানাতে গেলে একটু 1-2টা নষ্ট হবে, এটাই স্বাভাবিক। এই যে আমার প্রায় বানানো শেষ। আমি এখন এটার জন্য সস বানাবো। আর যেগুলা একটু ভেঙে গিয়েছে আমি ট্রাই করেছি আর একটা প্রলেপ দিয়ে ওগুলাকে ভাপে দেওয়ার জন্য আমি ওইভাবে করে কয়েকটা করে নিয়েছি। এখন আমি যে সস দিয়ে এটা খেতে হয়, মানে মোমোটার যে সসে চুবিয়ে খেতে হয় সেটা একটু বানানোর ট্রাই করছিলাম। আমি কিন্তু আগে কখনো মোমো বানাই নাই, বাট রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে অনেকবার খাওয়া হয়েছে, আমার ভালো লাগে, যার কারণে আমি একটু বাসায় ট্রাই করলাম। কারণ আমি যে এলাকায় থাকি ওখানে ওরকম ভালো রেস্টুরেন্ট নাই, ওখানেও খেয়েছি কিন্তু ওরকম ভালো হয় না, তাই একটু ইউটিউব দেখে নিজে বানানোর ট্রাই করেছি। বাসায় যা কিছু আছে, আমি এখানে একটু সরিষার তেল আর হচ্ছে লাল মরিচ পুড়ে নিয়েছি 4টা, আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি, লেবু দিয়েছি 2টা। এই যে অনেক আগের আমার বাসায় একটু তেঁতুল ছিল, ভাবছি ওইটা দিলে হয়তো একটু ভালো লাগবে। আর দিয়ে দিলাম সরিষার তেল, একটু চিনি দিয়েছিলাম, প্রায় 2 চামচের মতো চিনি দিয়ে আমি এগুলাকে ব্লেন্ড করে নিয়েছি। এই তো আমি এখন, আমার হাজব্যান্ড আসছে বাইরে থেকে, ও একটু এক্সারসাইজ করতে গিয়েছিল বাহিরে। আমি এইটা বানিয়েছি সন্ধ্যার দিকে। এখন আমি একটু মানে সুন্দর করে ডিজাইন করে ওর সামনে নিয়ে দিব, ও খাবে, ও এটা খুবই পছন্দ করে। আমরা বাইরে গেলে প্রায় আমাদের মোমো খুব ভালো লাগে। গোল শেপের মোমোটা খেয়েছি, এটাও খেয়েছি, বাট গোল শেপের এখন আমার অনেক সময় লাগবে, যার কারণে আমি এটা এখন করিনি। এটা বানাতে একটু সহজ, পিঠার মতো বানিয়ে নেওয়া যায়। এই তো আমি চেক করে একটা খেয়ে দেখছিলাম আসলে সসটা কেমন হয়েছে। মাশাআল্লাহ ভালোই হয়েছে। আমি যেহেতু আজকে নতুন বানিয়েছি, অ্যাটলিস্ট
রেস্টুরেন্ট থেকেও খুবই মজা হয়েছে আর টেস্ট হয়েছে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার চিকেন কিমা বা বিফ কিমা কীভাবে বানাবেন তার উপর। এই ছিল আমার ব্লগ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।